স্ত্রী হিসেবে আপনি কেমন মেয়ে বিয়ে করবেন? এটা প্রত্যেকটা ছেলেরাই বিয়ের পূর্বে নিজেও একটু চিন্তা করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় যে মেয়ের আসলে সৌন্দর্য আছে কিনা, মেয়ের বাবা আসলে টাকাওয়ালা কিনা। বিশেষ করে যদি মেয়ের ভাই না থাকে, এক বোন বা দুই বোন, তিন বোন, এরকম ফ্যামিলি আরও বেশি ভালো। এরকমটাই সবাই পছন্দ করে। এবং মেয়েটা আসলে আহ, ধার্মিক কিনা এটাও অনেক ফ্যামিলি দেখে। যে সে আসলে বোরকা টোরকা পরে কিনা এটাও দেখে। কিন্তু ধার্মিক বা বোরকা পরে এরকম মেয়ে হলেই যে সে আসলে আহ, সংসারী হবে, বিষয়টি মোটেও তেমন নয়। সৌন্দর্য থাকলে একটা মেয়ে সংসারী হবে, মোটেও বিষয়টি তেমন নয়। একটা মেয়ের বাবার অনেক অর্থ সম্পদ থাকলে ওই মেয়েটি আপনাকে বা আপনার পরিবারকে শান্তিতে রাখবে, বিষয়টি মোটেও তেমনটি নয়। নিশ্চয়ই আপনি চান আপনি এমন একজন সহধর্মিণী আপনি জীবনে আনেন যে অবশ্যই আপনার আয়ের ব্যাপারে সন্তুষ্ট থাকবেন, তাই তো? নিশ্চয়ই আপনি চান আপনার সন্তানদেরকে সে খুব পরিপাটি, খুব সুন্দরভাবে একদম হাতে খড়ি শিখিয়ে বড় করবেন, এরকমটাই তো চান। নিশ্চয়ই আপনি চান আপনার সহধর্মিণী অবশ্যই আপনার বাবা মাকে আপনার অনুপস্থিতিতে সেবা যত্ন করবে, এটাও তো আপনি চান। নিশ্চয় আপনি চান আপনি এমন একজন সহধর্মিণী আপনি ঘরে নিয়ে আসবেন যে কিনা আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটা বিষয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করবে, তাই তো? রিসেন্টলি আমি আমার খুব কাছের একটা মানুষকে বলতে শুনেছি তার হাজব্যান্ডের নামে অনেক রকমের অভিযোগ, বদনাম। এটা শুধুমাত্র আমার কোনো কাছের মানুষ না। আমি যখন আমার মেয়েকে স্কুলে আনতে যাই, অনেক গার্ডিয়ান দাঁড়িয়ে থাকে, আমিও ওয়েট করি। তো পাশ থেকে কিছু কথা কানে আসে, শ্বশুরবাড়ি নিয়ে তাদের সমালোচনার শেষ নেই। স্বামী যে মানে এত কিছু করছে, যে সে এত দামি একটা স্কুলে পড়াচ্ছে, গাড়ি করে আসছে, তার যে সামাজিক মর্যাদা তৈরি করেছে, অথচ দিন শেষে সে কী বলছে, আমার কথা শোনে না। তারপর আমি এটা করলে বললে ওটা করে, ওটা করলে, এই যে অভিযোগগুলো দাঁড় করাচ্ছে এবং নানান রকমের কথা যেগুলো আমি আসলে অন ক্যামেরায় বলতেও পারছি না। তো নিশ্চয়ই আপনি চান আপনার স্ত্রী এসব গীবতের দিকে না যান। এবং সর্বোপরি একটা হাদিসও আপনাদের কাছে শোনাই। আমাদের ইসলামের স্পষ্টভাবে বলা আছে যে মেয়েরা সবচেয়ে বেশি কেন জাহান্নামে যাবে, সেটা হচ্ছে স্বামীর প্রতি শুকরিয়া আদায় না করার কারণে। এটা তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ এবং সবচেয়ে বড় কারণ বলতে পারেন। তাহলে আসলে কেমন ধরনের মেয়ে বিয়ে করবেন আপনারা? যেহেতু একটা বিয়ে সারা জীবনের ব্যাপার, একটু তো কষ্ট করতেই হবে। আপনারা নানানভাবে খবর নিয়ে জানার চেষ্টা করুন মেয়েটা বুদ্ধিমতী কিনা, তার ট্যালেন্ট আছে কিনা, সে সুশিক্ষিত কিনা, স্টুডেন্ট হিসেবে কতটা ভালো। আমার কথা হচ্ছে তার পরিবারের অর্থনৈতিক অবস্থা দিয়ে আপনি কি করবেন? মেয়েটাকে তো বিয়ে করে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন। বৃদ্ধ বয়সে মেয়ের বাবার সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? সম্মানভাবে আপনি নিজে অর্থ উপার্জন করবেন। তার চেয়ে বরং যে মেয়েটা আপনার জীবনে 30, 40, 50 বছর পর্যন্ত থাকবে, সেই মেয়েটা যদি পরিপূর্ণ মেধাবী হয়, সুশৃঙ্খল হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, এই মেয়েটি আপনার এবং আপনার পরিবারের জন্য আশীর্বাদ হবে। আমার কথা হয়তোবা অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। একটা শিক্ষিত মেয়ে যদি আপনি ঘরে আনেন, সেই মেয়েটা প্রথম দিকে তার ভুল ত্রুটি সংসার বুঝতে বুঝতে যতটুকু হবে, এক সময় তার শিক্ষা তার ভেতরকার একটা মনুষ্যত্ব বোধকে জাগ্রত করবে। সে সর্বোপরি আপনার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারবে, সে সর্বোপরি আপনাকে ভালো রাখবে। এবং আপনি যদি সুন্দরী এবং টাকাওয়ালা দেখে ঘরে আনেন, তাদেরকে আপনি অট্টালিকা দিলেও ওই অট্টালিকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমি আশা করি যে আজকের ভিডিও, আমি জানি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কিন্তু আমি এটা জানি না
যে আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা কেমন লেগেছে বা আসলে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং হয়তো বা ভিডিওটা আপনার কাজে আসছে না, কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাজে আসতে পারে। সেটার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন যেন তারা দেখতে পায়। আমার জন্য কারো যদি একটু উপকার হয়, আমার ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি যদি সেই উপকারটা অন্য কারোর জন্য করেন, ডেফিনেটলি এটা একটি ভালো গুণ। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।